الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرے سورے فروکاس اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اے چہرہ زیبائے تو رزق بوتانے آزری ہر چند وصفت میں کنام لیکن عذاب لا تری اللہم صلی علی وعلى آل سيدنا مولانا محمد من تشدمت منشدي من تنشدمت جاشدي تاكسنا گوید بعد زی من دیگرم تو دیگری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহ সুফি ইব্রাহিম খান সাহেব রামপুরি ও শাহ সুফি মকসুদ আহমদ খান সাহেব রামপুরি, শাহ সুফি আমজদ আলী সাহেব গোবিন্দপুরী, শাহ সুফি জহিরুদ্দিন আহমদ সাহেব ছান্দাই এবং শাহ সুফি আশরাফুদ্দিন আহমদ সাহেব চান্দাই, নকশবন্দি মুজদ্দিদি ইব্রাহিমি রহমতুল্লাহি তাআলা আলাইহিম গং সাহেবদের বার্ষিক ফাতেহা শরীফ সভাপতিত্ব করবেন শেখুল হাদিস উস্তাজুল উলামা আল্লামা মোহাম্মদ আব্দুল মুসawwir সাহেব দামাত বরকাতুকুমুল আলিয়া। তালিম ও তরবিয়ত পেশ করবেন হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ সাহেব বড় সাহেবজাদা চান্দাই সাহেব বাড়ি। আজকের এই মাহফিলের মুহতারাম প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহেব। প্রধান মেহমান হযরত মাওলানা উসমান গনি সালেহি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই যে আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে তৌফিক দিছেন এই মুবারক শানদার ইসালে সওয়াব মাহফিল হাজির হওয়ার লাগি শুকরিয়াতান এক মর্তবা জুরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোন বান্দারে আল্লাহ তৌফিক না দিলে এই সমস্ত মাহফিল হাজির হইতে পারেন না। এলাগি শাইরে ফরমান যে এই সমস্ত মাহফিল আইতে হইলে আগে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক চাওয়া লাগে। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तन साहबी हजरत मुआज इब्ने जबल रदियल्लाहु ताला अन्हु रे एक दिन डाक देन। हुजूरे फरमान या मुआज रदियल्लाहु ताला अन्हु जवाब देन लब्बैक या रसूल अल्लाह, अल्लाहर हबीब আমি আপনার সামনে হাজির। हुजूरे फरमान या मुआज इन्नी उहिब्बुका, ও মুআজ আমি তোমারে মহব্বত করি। আল্লাহর হাবিবে তান সাহাবী মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মহব্বত করো, নিকান নিঃসন্দেহে খুশির বিষয়। খুশির বিষয় না? হুজুরে ফরমাইন ও মুআজ ইন্নী উহিব্বুকা, আমি তোমারে মহব্বত করি। আমি তোমারে মহব্বত করি বিদায় আমি সাইয়ার তোমার একটা দোয়া শিখাই দিতাম। একটা দোয়া
আমওয়াজ ফরজ নামাজ বাদে আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পয়লা হতে হইল, আল্লাহ আমারে তৌফিক দেও তোমার জিকির করার। কিতা বোঝা গেল যে জিক্রর মাহফিল হাজির হইতে হইলে আগে আল্লাহর কাছে দরখাস্ত করা লাগে। আল্লাহর যে সমস্ত বান্দা হলোর দরখাস্ত কবুল করবা, এরারে আল্লাহ ওই জাতীয় মাহফিল হাজির হওয়ার তৌফিক দিবা। আল্লাহ যারারে তৌফিক দিবা, এরা ওই জাতীয় মাহফিল হইয়া হাজির হইতে পারবা। এই সমস্ত মাহফিল বেহেশতের বাগান হুক। আলহামদুলিল্লাহ। হুজুরে ফরমাইন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর মাস্তনি কিছু সংখ্যক মানুষ, এক সম্প্রদায় বা এক জমাত আল্লাহর ঘর হলতনি কোনো ঘর অথবা কোনো জায়গায় যদি বই যায়, এই জায়গা হলো বইলে আর কোনো কিছুই নাই, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা। এরার মাঝে আল্লাহ সকিনা দান করবা। এই জাতীয় মাহফিল শরীক হইলে বইলে এরার মাঝে আল্লাহ সকিনা নাজিল করবা। সকিনার মানা হইল আত্মার শান্তি, আত্মার প্রশান্তি আইব এই জাতীয় মাহফিল। এখানে কারণ ইনো জিক্রুল্লাহর মাহফিল, জিক্রুল্লাহর মাহফিল এবং আল্লাহওয়ালা আল্লাহর মহবুব বন্ধু হলর শান ও মান আলোচনা করা হইব এই জাতীয় মাহফিল। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা বন্দার দিল প্রশান্তি লাভ হয়। হোক সুবহানাল্লাহ। বন্দার দিল প্রশান্তি লাভ হয়। তাছাড়া আল্লাহওয়ালা অখলর আলোচনায় আসমান তনি আল্লাহ রহমত নাজিল করেন। হুক সুবহানাল্লাহ। ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রাহমা। আল্লাহর মায়ার বন্দা অখলর আলোচনা করলে আল্লাহওয়ালা অখলর আলোচনার দ্বারা এই জাগার মাঝে এই মানুষ সকলের উপরে আল্লাহ রহমত নাজিল করো। তার কারণ চান্দাই সাহেব বাড়ি আল্লাহর মাহবুব বান্দা হল বংশানুক্রমে এরা আল্লাহর ওলি, খানদানে ওলি। এলাগি আল্লাহর কোন বন্দার উপরে মায়া করলে, আল্লাহর কোন বন্দারে আল্লাহ মায়া করলে ই আল্লাহর বন্দার উপরে আল্লাহ রহমত বরকত নাজিল করেন। রহমত বরকত নাজিল করেন। বরকত ইন্না বরকাতাস সালিহিনা জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আর আল্লাহর যে বন্দার উপরে বরকত নাজিল করেন, এই দুনিয়াত যতদিন আসন ততদিন জেলা আল্লাহ বরকত দিবা। ইন মারা যাওয়ার বাদে, ইন্তেকালর বাদে তানে যেন দাফন করা হইব, তানোর মাজার শরীফ যেন হইব, ইকানো আল্লাহ বরকত দিয়া রাখবা। হুক সুবহানাল্লাহ।
তার অর্থ কিতা? তার অর্থ হইল আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর মাহবুব বান্দা, অলি আল্লাহ হল জমিন তনি বিদায় হওয়ার বাদেও এরার উপরে আল্লাহর বরকত থাকে, জেলা দুনিয়াত হায়াতে জিন্দগিতে আসলা, হায়াতে থাকতে জেলা আল্লাহর বরকত আছিল এরার উপরে, এরার ইন্তেকালের বাদেও এই জায়গাত বরকত থাকে। এলাগি এই জায়গা হলো ই আল্লাহর ওলির জিসমানি রুহানি আওলাদ যারা, ওলি আল্লাহ হলোর আওলাদ দুই জাত, জিসমানি আওলাদ, রুহানি আওলাদ। জিসমানি আওলাদ খারা তান বাচ্চা খাচ্চা সাহেবজাদা সাহেবজাদিয়া, আর রুহানি আওলাদ হইলা মুরিদ মুতাল্লিকিন ভক্তবৃন্দ হল, এরা হইলা রুহানি আওলাদ। লাগি আল্লাহ যারারে মায়া করইন এরার চতুর্দিকে আরো মানুষে আইয়া মায়া পাইনি না, আল্লাহ যারারে মায়া করইন এরার চতুর্দিকে আরো মানুষে আইয়া মায়া পাইন, খালি মানুষে নাই, আল্লাহর রহমত আছে বিদায়, আল্লাহর যত মখলুকাত আছে সব মখলুকাতেই আশ্রয় লাভ করে, সব মখলুকাতে আশ্রয় লাভ করে। এলাগি মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআন শরীফ হই এত সুন্দর এরার শান বয়ান কররা। আল্লাহ ফরমাইন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, আল্লাহ সতর্ক দিরা, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলি হল যারা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার কোনো ডর নাই, চিন্তাও নাই। আল্লাহর ওলি যারা এরার ডরও নাই, চিন্তাও নাই। সেনেই বা ডর থাকতো, চিন্তা থাকতো, স্বয়ং আল্লাহ সুসংবাদ দিরা, এরার ডরও নাই, চিন্তাও নাই, সেনে থাকতো। এরা তো আল্লাহ ছাড়া আর কেউরে ভয় পাইন না, আল্লাহ ছাড়া আর কেউরে ইলা মোহব্বত করেন না, যাতে আল্লাহ তনি তারা ফিরি যায়। বিবি বাচ্চা আত্মীয় একনা দুনিয়ার মাল আসবাব যা কিছু আছে সব পিছনে ফেলাইয়া এরা আল্লাহর লোক লইনি না, এলাগি তারা রূপা দি আল্লাহ ওয়ালা আসানি না, এলাগি তারা রূপা দি হইল আল্লাহ ওয়ালা। মান কানা লিল্লাহ, যে আল্লাহর বনি গেছন, কান আল্লাহু লাহু, আল্লাহ তার হই গেছন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ তার সব কিছু, আসানি না, তার সব কিছু। এলাগি আল্লাহর বনন খিলাম, ওলি আল্লাহ বনন খই গুনে আল্লাহ আয়াতর মাঝে খইরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সুবহানাল্লাহ। যে এরার মাঝে দুইটা গুণ থাকবো, এরা ঈমান আনবা এবং আল্লাহ ডরাইবা। ঈমান, ঈমান কোন জিনিস আর আল্লাহর ডর কোন জিনিস? ঈমান হাদিস শরীফ দ্বারা সাবিত, এক গাওয়ালি বেটি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আইয়া এখন ইয়া রাসূলুল্লাহ আমি রমজান শরীফের চাঁদ দেখছি।
এখন ই বেটি রমজান শরীফর চাঁদ দেখছো আল্লাহর হবিবে জিকাইতা নানি কুনানো দেখছো গো ইকান না জিকাইয়া হুজুরে জিকাইন আইন আল্লাহ কাউসাই গো আল্লাহ কই বেটি এখন ফিস সামা আল্লাহ আসমানো এর বাদে হুজুরে ফরমান মান আনা কাউসাই গো আমি খে বেটি এখন আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিটিয়া দেখছেন চাঁদ হেলালে রমজান আইয়া হয়েরা হুজুরে বেটিরে যেখানে আল্লাহ হই গো আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামর পরিচয় দেখেন আমি খে। তাহলে কিতা বোঝা গেল আল্লাহর হবিবে সাইরা ই বেটি ইমানদার নি না না ও ইমানের পরিচয় লইতে গিয়া কয়টা সোয়াল করলা দুইটা, একটা হইল আল্লাহ সম্পর্কে আর একটা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে। তাহলে কিতা বুঝলাম একজন মানুষ ইমানদার হইতে হইলে তার মাঝে কয়টা জিনিস লাগে বলে এক দাবি আর এক দলিল লাগে। লাগে আমরার কলিমা, আমরা যে কলিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই অংশ। এক অংশ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর দুই নম্বর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো পয়লা অংশ আমরার দাবি এক আল্লাহ লা শারীকা লাহ, আসানি না। পয়লা নম্বর আমরার দাবি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইলা আমরার দলিল, আসানি না। যে এক আল্লাহ যে আমরা মানলাম এই কোন দলিলের মাধ্যমে বলে আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর খবর আমরা রে দিছেন নিনা ঠিকানা নাম হইল ঈমান। লাগি লা ঈমানা লিমাল্লা মাহাব্বাতালা, ইমান নাই যার মহব্বত নাই তার। কথাটা খেয়াল করি হনুন যান। লা ঈমানা লিমাল্লা মাহাব্বাতালা, ইমান নাই যার মহব্বত নাই তার। আল্লাহর হবিবর মহব্বত যার মাঝে আছে ইমান তার মাঝে আছে, হাসানি নানা। আল্লাহর হবিবর মোহব্বত হইল মুমিনের ঈমান। হুজুরে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনো কামিল মুমিন হইতে পারতাই নাই যাবত না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে তোমরার মা বাপ তোমরার জান তথা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে বেশি মোহব্বত না করবা। আল্লাহর হাবিব রে মোহব্বত পরিপূর্ণ মোহব্বত না করলে পরিপূর্ণ ঈমান হাসিল হয় না, জানি না। এলাকি এখন কথা কইলে সহজে বোঝা যাইব যে আল্লাহর হাবিবর মোহব্বত যে মুমিনের ঈমান। আল্লাহর হাবিবর মোহব্বত মুমিনের ঈমান। আল্লাহর নবীর সাহাবী হল যারা আসলা সব সাহাবী হলে আল্লাহর হাবিব দেখছেন মোহব্বত করছেন ঈমান আনছেন নবীজির সঙ্গ লাভ করছেন নিনানা। এলাকি আল্লাহর হাবিবে ফরমান আম ভাবে আসহাবি কান্নুজুম,
আমার সাহাবীগণ আকাশের নক্ষত্র তুল্য। সমষ্টিগতভাবে আল্লাহ নবীর সাহাবী হলোর তারিফ করেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীগণ আকাশের নক্ষত্র তুল্য। যে কেহর অনুসরণ তোমরা করবাই হেদায়ত পাইবাই। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কারো অনুসরণ করবাই হেদায়ত পাইবাই। এখান দ্বারা আল্লাহর হাবিবে সমষ্টিগতভাবে ওখান বুঝাইছেন আমার সমস্ত সাহাবী অকল মেয়ারে হক হোক আলহামদুলিল্লাহ। আমার সাহাবী হল সত্যের মাপকাঠি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমষ্টিগতভাবে বুঝাইছেন আমার সাহাবী হল সত্যের মাপকাঠি। যে কারণে অনুসরণ করবাই হেদায়ত পাইবাই। হেদায়তের বিন্দু মাত্র কমি হইত না আমার কোনো একজন সাহাবীর মাঝে। তার কারণ আমার সমস্ত সাহাবী হল ন্যায়পরায়ণ। আমার সমস্ত সাহাবী হল ন্যায়পরায়ণ। তবে একটা প্রশ্ন হইল যে সব সাহাবী হলে সমানভাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করতে পারছেননি? না। এই কারণে ইবনে মাজাহ শরীফের মাঝে আল্লাহর হাবিবে তান সাহাবী হলর মানাকিব আলোচনা করছেন। এখো সাহাবীর এখো দিকে বৈশিষ্ট্য মর্যাদা আলোচনা আছে নি? না আছে। তবে এই যে মহব্বতের যে ব্যাপার, ইকান দিলর ব্যাপার আর ভাগ্যের ব্যাপার। মহব্বতের ব্যাপারটা হইছে ভাগ্যের ব্যাপার। এলাকি কিয়ামত পর্যন্ত দেখবাম সব ছেলে মা বাবারে সমান মায়া করতে পারত নাই। ঠিক মা বাবায়ও সব ছেলেরে সমান মায়া করতে পারত নাই। মায়া বা মোহব্বতের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লাউ উজিনা ঈমানু আবি বকরিন আলাল আলামে লারাজাহা। আমার আবু বকর সিদ্দিকের ঈমান যদি এক পাল্লা তোলা যায়, আর কুল কায়নাতর মুমিন হলর ঈমান যদি এক পাল্লা তোলা যায়, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হইব। শুনে হায়রে হায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রেজালা মুহাব্বত করছেন। কারো দ্বারা ইলা মুহাব্বত করা সম্ভব হইছে না। এটা ঘটনা আপনারা জানা, আমি মনে করি দিয়ার। মক্কার কাফির হলে আল্লাহর হাবিবের উপরে তো সিতম নির্যাতন শুরু করলো। হায়রে হায়, হিজরতের 5 মাস মতান্তরে 6 মাস আগে আল্লাহর হাবিবে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইন, আবু বকর, মক্কার মানুষগুলাই যে জুলুম নির্যাতন শুরু করছে, হয়তো আর বেশি দিন জন্মভূমি থাকতাম পারতাম না। তবে যদি যাইতেও হয়, আমার মনে হয় তুমি আবু বকর আমার সঙ্গী হইলে ভালো হইব। এটা হইল রফিকুস সফর আর রফিকু ক্বাবলা তরিক। কোনোবাই বাড়াইবার আগে মানুষের সঙ্গী খুঁজেন, হাজান হাসানি না। এই সঙ্গী যত মায়ার রাস্তার সফর তত আরামের, হাসানি না। এই সঙ্গী যত মায়ার রাস্তার সফর তত আরামের হয়, দুঃখ কষ্ট লাগব। হুজুরে ফরমান, আবু বকর, যদি জন্মভূমি সারি যাওয়াই লাগে, আমার মনে হয়
তুমি আবু বকর আমার সাথী হইলে ভালো হইব। এই কথাটা হওয়ার বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নীরব নিস্তব্ধ, হায় রে হায়, তঞ্জিকেন নেই ইয়া রাসূলুল্লাহ, কখন কবে কিভাবে আমরা যাব হইব। কারণ দুঃখের বিষয়, মাতাইলে দুঃখ বাড়ে, জানি না না লাগি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় না নীরবে বাড়িতে গিয়ারি ও রাইতনি এমন এক অবস্থা শুরু হল্লা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মাঝে এমন একটা অবস্থা আইল, তান চেহারা বাই চাইলে বোঝা যায় কি এক মুসিবত তার মাঝে বিরাজ করতেছে। কয়েকবার দুরূদ শরীফ পড়ি, শেষ রাত নানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মাঝে এমন পরিবর্তন আইল, হায় রে হায়, মাত কমাই লিলা, খানা পিনা কমাই লাইলা, ঘুম নাই, সারাটা রাত ফিট দরওয়াজার মাঝে রাখিয়া হেলান দিয়া বই যায়। হায় রে হায়, কখন জানি দয়াল নবী করুণার ছবি আমার দরওয়াজা খাইবা মুসিবত লইয়া আইয়া যদি আবু বকর ডাক দিয়া আমারে গুমো দেখো, নিকান মোহব্বতের আলামত হইতো না। আসানি না না আপনার মায়ার মানুষের মুসিবত আর আপনি যদি আসো, নিকান বড় দুঃখ হয়ে যাব, হইব নি না না? হ্যাঁ, আপনার উপরে বিপদ আর আপনার আপন জনে যদি আসো তো বোঝা যাইব কোনো সম্পর্ক নাই। হায় রে হায়, এলাগি মোহব্বতে মানুষের মাঝে আসর পয়দা করে। আল্লাহর হাবিবে এই হিজরতের পূর্বাভাস দেওয়ার লগে লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই মুসিবত বিরাজ করি লাইল। ওরা রাইতাইলেও ফিট দরওয়াজার মাঝে হেলান দিয়া বই যায়, সারা রায় তোলা। এমনই হইল সাইরে ফরমাইন, এই মুসিবতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে 9টা গুণ দেখা দিল, যেটা একজন মুসিবত ওয়ালা মানুষের উপরে, একজন বিপদী মানুষের উপরে যে মুসিবত আয়, এই মুসিবতে তার মাঝে 9টা আলামত দেখা যায়। সাইরে ফরমাইন, আশিকুরা নিশানা মোতবর, আশিকুরা নিশানা মোতবর, কম খুরদন কম গুফতন খাবেশর, আহ করদা রুয়ে জর্দা চশমে তোর, ইন্তজারি বেকরারি দর্দে সর। হায় রে হায়, এই 9টা খাসলত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে দেখা দিল। হঠাৎ আল্লাহর হাবিব একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজাত ডাক হইন, আবু বকর লগে লগে এখন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আপনার খেদমত। হুজুরে জিজ্ঞাসা, আবু বকর তুমি ঘুমাও নানি?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যেদিন প্রথম দিন আমার ইশারা দিছিলা হিজরত করা লাগবো, আমি আবু বকর আপনার সাথী হওয়া লাগবো, আও দিন তো নি এখান রাই তো আমি আবু বকরে আমার পিঠ বিছনাত লাগাইছি না। আও দিন তো নি এখান রাই তো আমি আবু বকরে আমার পিঠ বিছনাত লাগাইছি না। হায়রে হায়, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আল্লাহর হাবিবের লগে এই পরিমাণ মহব্বতে মানুষের মাঝে মন দাবি পূরণ করায় যেটা আইনের উল্টা। আইনের উল্টা কিছু দাবি আছে না, যেটা আইন নাই। হায় রে হায়, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে তাই নসিহত করেন তান সাহেবজাদা রে ওসিয়ত করেন, বাবারে আমার ইন্তেকালের বাদে আমারে গোসল দেওয়াইবাই, খাফন দাফন করাইয়া জানাজার নামাজ পড়িয়া আমার লাশ আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে নিয়া আমার পক্ষ তনি সালাম জানাইবাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে নিয়া তান পক্ষ তিনি খাওয়াইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের সালাম গ্রহণ করুকা। যেই কথাখান খাওয়াইল লগে লগে রওজা শরীফ তনি জবাব আইল, সালামর জবাব আইল, লগে আরো এখান কথা আল্লাহর হাবিবে ফরমাইলা, আউসিলিল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে মিলাইয়া দাও। হায় রে হায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা পাইলানি না, জায়গা পাইলা। এই মহব্বত লাগি মুহতারাম হাজিরিন, আমি কথা তসলাম ওলি আল্লাহর মাঝে কয়টা গুণ থাকে? 2 গুণ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরার মাঝে ঈমান থাকে এবং এরা আল্লাহরে ডরায়। ঈমান তো ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হইল মুমিনের ঈমান। আর যার গেছে যেই পরিমাণ আল্লাহর হাবিবর মহব্বত, তাইন এই পরিমাণ ওলি হাসানি না, এই পরিমাণ ওলায়ত আল্লাহ তানে দান করেন। আল্লাহর হাবিবর মহব্বত যার মাঝে যেই পরিমাণ, তার মাঝে এই পরিমাণ ওলায়ত, এই পরিমাণ ওলায়ত। এলাকি ভাই হল 2 নম্বর হইল ওলি আল্লাহর মাঝে তাকওয়া থাকে, আল্লাহর ডর। কুরআন শরীফ আল্লাহ ফরমায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুমিন হল, ও ইমানদার হল, তোমরার মাঝে ও মানুষ সম্মানী যে যেই পরিমাণ তাকওয়াবান। যার মাঝে যেই পরিমাণ তাকওয়া আছে, ইনু এই পরিমাণ সম্মানী। তাকওয়া আল্লাহর ডর, আল্লাহর ডরে লাভ কখন হয় বলে 2 লাভ হয়। 1 লাভ হয় আল্লাহর ডরে আল্লাহর গুলামির মাঝে মানুষের মজবুতি হয়, হাসানি না। আল্লাহর ডরে আল্লাহর গুলামির মাঝে মানুষের মজবুতি হয়। আর আরো খান হয়, যেহেতু তাই আল্লাহ ডরাইন, তাই নাফরমানি খাজ তনি তাই এত দূরে। এই 2 দিকে খাজ করে তাকওয়ায়, আল্লাহর ডর, আল্লাহর ডরে আল্লাহর কিনারা লাগায় এবং নাফরমানি খাস্তনি আল্লাহর বন্দারে হরাইয়া রাখে। এখন যেহেতু আল্লাহর কিনারা তাই লইরা আর নাফরমানি খাস্তনি বাসিরা, অতএব তাইন বেশক আল্লাহর ওলি,
আর ও দুই গুণ আল্লাহর ওলি হলোর মাঝে থাকে। এখানে আল্লাহ কোরআন শরীফও ফরমাইন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কোন হইল আল্লাহরে যারা মহব্বত করইন, আল্লাহরে যারা মহব্বত করইন, বেশক এরা নেক আমলর মাঝে মজবুত থাকতা হইবা এবং নাফরমানি খাজ তান ফারা দিয়া রাখতা হইবা, এটা তুমি বাচ্চা থাকতা হইবা। অনো ও লাইনও যে উঠি গেলা, বুড়া খাম তো নি বাচ্চা তখন, বুড়া খাম তো নি বাচ্চা তখন, বালা খাম বাসি বাসি করইন। ও সময় আল্লাহর পক্ষ তো নি তানুফরে পরীক্ষাও হলাইব। পরীক্ষা হায় রে হায়, আল্লাহর ওলি যারা এরা পরীক্ষা না দিয়া রয়ে গেছেন নি হোকা যাই না। কোরআন শরীফ আল্লাহ এত সুন্দর ভাবে আমরা রে জানাই দিরা। আল্লাহ ফরমায় না হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে আইয়াকুলু আমান্না, নিজে স্বীকৃতি দিব ইমানের যে আমি ইমানদার, আর ওয়াহুম লা ইফতানুন, আর আল্লাহ তানে পরীক্ষা করতা নাই। ইহতার অর্থ কিতা বলে, যেই হইবা আমি ইমানদার এই নু পরীক্ষার লাগি রেডি হইতে হইবা না নি, পরীক্ষার লাগি রেডি হইতে হইবা। এ লাগি আল্লাহর ওলি হল এত পরীক্ষা দিছ, যার কারণে এরা এই পরীক্ষা দিয়া আল্লাহর মায়াত হামাই গেছে। আর আল্লাহর মায়াত হামানির বাদে এরার পজিশন এই পরিমাণ বাড়ছে। আল্লাহ কইন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই। বলে কি কারণে? আল্লাহ যার লগে তার ডরাইবার আর কি আছে, আল্লাহ যার লগে তার চিন্তার আর কি আছে। যেন আটকিবা ইন আল্লাহ তোরাইবানি না। আল্লাহর ওলি হল আটকিলে আল্লাহ তোরাই না। ও দেখুকা তাজকিরাতুল আউলিয়া কিতাবের মাঝে ঘটনা নয়। মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি খেওয়া ভরাইবাল নদী ভরাইবা লাগি খেওয়া নৌকা তুটিছইন। মাঝ গাঙ্গ যাওয়ার বাদে খেওয়ানি বেটাই হয়, যারা নৌকাত আছো আমার ভাড়া দে, ওগুলো পয়সা দিলাইছইন। মানে মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ফগেটো আদ্যা দেখুন পয়সা নাই। ইয়া আল্লাহ, মানে এই মাঝি বেটার পয়সা দেওয়া লাগবো না? পয়সা দেওয়া লাগবো। পয়সা ছাড়া নদী পার করতো না। এখন মাথইন না, নীরব বই রইছইন। আমার কাছে নাই, আছে দিমু দিতাম না, এখন তা হইরা না। আর মাঝি বেটায় তো খালি খুঁজের যে মাঝগাং সারিয়া নৌকাটা গেছে কিনারা লইলার। এমন সময় আমার আল্লাহ এই নৌকাটার চতুর্দিকে মাছ দিয়া দিছ, আর প্রতিটা মাছের মুখ একটা দিনা, প্রতিটা মাছের মুখ একটা দিনার। মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কইন্ডে, ও মাঝি, একটা মাছের মুক্ত নি একটা দিনার তুমি নিয়া যাও। তার মানে তুমি দেখো আল্লাহর বন্দারে আল্লাহ কি পরিমাণ সাহায্য করেন। একটা দিনার লইয়া যাওয়ার বাদে মাছ গেছিন রাস্তাত বিদায় হইয়া গেলা। কিতা বুঝা গেল?
কোনো একটা জিনিস গভীরভাবে চিন্তা করবার আছে। ও যে মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই নদীত আটকিবা খেওয়ানির গেছে, আল্লাহ যে দিনার দিয়া ফাটাইবা এটা তাই জানুননি না, তাই জানুন না। তাহলে কিতা বোঝা গেল যে তাই জানুন না, কিন্তু আল্লাহ তো দেখছো আমার বন্দা কোন জাগাত কিলা আটকিলা, ই আটখন তনি ছুটাইবা লাগি আল্লাহ ছাড়া এনর আর কেউ নাই। সেনে কেউ নাই বলে আল্লাহ ওয়ালা যারা এরা আর কেউ বাই চাইন না, আল্লাহর বাই চাইন। হ্যাঁ, এটা আপনার আমার কথা নেই না, কোরআন শরীফের কথা। وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহর উপরে যার ভরসা, এরা তো উন্নত পর্যায়ের মানুষ নিচাবাই চাইনি হোক চাই না। আল্লাহর উপরে যার ভরসা, এরা যেন যে অবস্থায় আটকিবা একান্তনি উদ্ধার হইবা কিলা আল্লাহ বুঝানো। হায় হায়, আমি হইছি যে শেষ রাত আর আমি আয়াত পড়ছি ওলি আল্লাহ হলোর শান। কারণ আল্লাহর ওলি হলোর শান আলোচনা করলে ও বদৌলতে আল্লাহ রহমত নাজিল করুন। আর আরো তো হযরত সান্দাই সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির এই বাৎসরিক ফাতিহা, আল্লাহর ওলি হর আউলিয়া কেরাম হলোর রুহানি আমরা ঋণ হাজির হওয়ার ইয়াকিন আমরা আসেনি না না মাতন না খানে ওটা ইয়াকিন লইয়া আমরা বইতাম যে আল্লাহ চাইলে আল্লাহর মাহবুব বান্দা আউলিয়া কেরাম হলোর রুহু হল আমরার মাঝে সয়র দিয়া ফাটাইতা ভারো। তো ও যে আল্লাহর মাহবুব বন্ধুর কথা আল্লাহ কিলা গুরুত্ব দেন, এরার অবস্থা আল্লাহ কিলা দেখুন, এরার ভাই আল্লাহর কিলা খেয়াল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমত দুইজন মানুষ গেলা, একজন স্বামী আরজন স্ত্রী গেখন। ও ইমাম ফখরুদ্দিন সাহেব, আজ 11টা বছর যাবত কত দোয়াই দারু করি আর কোনো আওলাদ পাইয়ান না। আমরা আজকে আপনার খেদমত আইছি, আপনি কোনটা দেউকা এর ওসিলায় আল্লাহ আমরা রে আওলাদ দিবা। তখন নিতে কিতা হরে আমি কোনটা জানিনি, বলতা জানুননি। ও শেষ পর্যন্ত যে পয়লা কইছিলাম যে আল্লাহর ওলি অকলর দরবারও পাপি তাপি সকল জাতর মানুষের আশ্রয় আছে, আসেনি না না? কারণ এরা আল্লাহর রহমতর সাগরও ডুব দেওয়া বিদায় এরার ধৈর্য শক্তি আপনার আমার লাগান নাই। কারণ আমরা তো সামান্য যারা তো রাগ করিয়া সকলটা সেমটিলিমু আছে না, কিন্তু এরা এত উদার আল্লাহর রহমতর সাগরও ডুব দেওয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। না সানা আমি পানি খাই। ও তাই খুঁজে আমি কিতা জানি, আমি কিতা জানি। ও শেষ পর্যন্ত তারা এখান যাইতে রাজি নাই। এখন এরারে এক উপায়ে তো দিতেও বানানি, ও তাই একটা কৌশল করলা, হিলা করলা। কাগজ লইয়া কাগজের মাঝে লেখলা, আয় আল্লাহ মই নেহি জানতা ও নেহি মানতা। আল্লাহ আমি জানি না, এরা তো মানেন না। কথাটা বুঝছেন নি? তাই কাগজ লইয়া লেখলা, আয় আল্লাহ মই নেহি জানতা, কিতা দিলে ভুয়া হইব আমি জানি না। আর আমি জানি না কথা খান এরারে মানাইতাম পারলাম না। হাসা না নি?
কিতা দিলে ভুয়া হইব আল্লাহ আমি জানি না, আর আমি জানি না কথা খানেরারে মানাইতাম পারলাম না। ওখানের নাম হইল মই নেহি জানতা ও নেহি মানতা। আমি জানি না, এরা মানেন না। যেই ওখান কাগজ লেখছেন স্বামী স্ত্রী এরা দুজনের এমন বা বাইছে যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাবিজ দিরা আমরা রে ওখান দিছেন, তারা লইয়া গেছে কি লইয়া গিয়া কবজের ভিতরে হারাইয়া বিটে গলাত গেছে। কিছুদিন যাইতে না যাইতে আশা হয়ে গেছে, হোক সুবহানাল্লাহ। এখন যেই আশা হইছে, বাপ বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ দিনকাল ফুরার বাদে তো সুন্দর এক বাচ্চা আল্লাহ দান করছেন। এখন স্বামী স্ত্রী দুইজন মিলছন যে ইমাম ফখরুদ্দিন রাজি সাবরে ফুয়া দেখাইতা নিয়া গেছেন। এখন সাপ আপনি তাবিজ দিসলা, এ রসিলাই আল্লাহ ও বাচ্চা আমরা দিছেন, তখন নিতে কিতা করে আমি তাবিজ দেইনি, আসলে তাবিজ দিছেন নি তাই নতুন না কেন তাবিজ দিছেন না, তাই হরাইয়া দিছেন। আসলে তাবিজ দিছেন না, তাই হরাইয়া দিছেন। ও তানে বিশ্বাস করাইবার লাগি বেটি কবজর ভিতর তনি খুললা ও থানোর আতর লেখা ওখান দেখাইছে, আয় আল্লাহ मैं नहीं জানতা ও নেহি মানতা। আল্লাহ আমি জানি না, এরা তো মানেন না, ইকান ফুরুতা আর তাবিজ নিবা। মতন না কেন আমি জানি না, এরা মানেন না, ইকান ফুরুতা আর তাবিজ নি, তে ফুরুতা ওই লোক না নে, ইকান তুকাইয়া বার করা দরকার নি না, না দরকার, ফুরুতা ওই লোক না নে। কোনো কঠিন একটা কথা কই, কারণ ওয়াজও কিছু বিষয় বোঝা দরকার না, ওয়াজও কিছু বিষয় বোঝা দরকার। আপনারা কোরআন শরীফর অজিফা শরীফর খতম উতম পড়াইলে কন্যানি বলে মসজিদের ইমাম সাহেব বা একজন আল্লাহওয়ালা মানুষ দিবস সাইয়া দিই কন্যি না, না সব বরাতের রাত ইমাম সাহেবরে কইন আমার হুজি এক খতম ফুয়াই এক খতম পড়িছেন, তখন খেনে ও আশায় নানি আল্লাহ যদিও পড়িছি আমি খতম খান বক্সাই দেউকা একজন আলিম সাবে, যদিও পড়িছি আমি কিন্তু এখানটা বক্সাই দেউকা একজন আলিম সাবে। এখানের অর্থ কিতা? এখানের অর্থ হইল সব মানুষের ডাক সমানভাবে আল্লাহর কাছে যায়নি, সব মানুষের ডাক সমানভাবে আল্লাহর কাছে যায় না। ওরে ভাই ও যায় না করিও আপনার আমার দূর আছে না। আমরা সময়ে সময়ে ফুলতলি দরবার শরীফ যাই, ফুলতলি সব কিবলার বাড়ির যাই, সন্দাই সব কিবলার বাড়ির যাই, খেনে যাই বলি তা যাওয়ার জায়গা আল্লাহর ওলি অকল রে আল্লাহ কবুল করার বাদে তারার ডাক আল্লাহ কবুল করছেন, তারার সুরে সুর মিলাইলে আমরার আওয়াজও আল্লাহর কাছে যাইব। সুরে সুর মিলাইলে আওয়াজ যাইব নি না, না তো হতো হইল কিতা হকলর ডাক আল্লাহ সমান হুনন্যা। ও যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আয় আল্লাহ হইয়া আওয়াজ দিছেন না, ইনো লেখছেন না আয় আল্লাহ, এই আয় আল্লাহ হইয়া আল্লাহরে ডাকছেন। তো ও কিতার লাগি ডাকছেন, ও এরার লাগি নানি বলে আল্লাহ আমি জানি না, এরা তো মানেন না। এখন
তানরও আয় আল্লাহ শব্দটায় এরা রবাব আল্লাহর গেছে পৌঁছিল নি না এরা কিতার লাগি আইছে ইকান তাই যে আয় আল্লাহ হইয়া আল্লাহরে ডাকছেন পৌঁছি গেছে নানি। এই কাগজ খান লইয়া যাওয়ার বাদে যদি তারা ফুরুতা পায় না তে দশাই মাতব আর কিতা কর্মবা কত দোয়াই দারু করলাম। আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি সাবর গেছে ও গেলাম তাবিজ দিলা খামাইছে না। তো খামাইছে না হইলে আল্লাহর ওলির সম্পর্কে তারার একটা নেগেটিভ ধারণা হইব না নি। আল্লাহর যাতে আল্লাহর ওলির ইজ্জত রাখলা নিনা না। আল্লাহর যাতে আল্লাহ আমি জানি না এরা মানেন না। এই কথা খান খাওয়ার লগে লগে এরা যে একটা তসল্লি লইয়া গেছে, শান্তি লইয়া গেছে। ইমাম ফখরুদ্দিন রাজি সাহেবে তাবিজ দিছেন আল্লাহ দিবা। ও শান্তি খান্ডে আল্লাহ এমন ভাবে গছিছেন ফুয়া দিয়াও আল্লাহ সারিছ। তো বুঝা গেল ওগুলোর আওয়াজ সমান নেই। হায় রে হায়, কোন মানুষে মাতলে জানে খালি কয় রে ও মানুষটাই মাতক। কোন মানুষে চাইলে জানে খালি কয় রে ও মানুষটাই চাক। ওগুলোর চাওয়া সমান নেই, সমান নাই। ওগুলোর চাওয়া সমান নাই, ওগুলোর দেখা সমান নাই। সাইরে ফরমাইন এক চশমে যদন গাফিলা যা শাহে নবাসি। এক চশমে যদন গাফিলা যা শাহে নবাসি। শায়দ কে নিগাহে কুনদ আগাহে নবাসি। ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি শামসে তিবরিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির গেছে বয়ত হওয়ার বাদে তাই 40 দিনের সিল্লাত পাঠাইলা। কোন মসজিদও নেই না গারাত, পাড়ে পর্বতে সিল্লা দিন কুনানো পাড়ে পর্বতে। মুসা আলাইহিস সালাম কুনানো গেছলা কুহে তুরু। হ্যাঁ হায় রে হায়, শামসে তিবরিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে বয়াত করার বাদে সিল্লাত ফটাইলা গাড়ার মাঝে যাও। 40 দিন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 দিনের সিল্লা শেষে শামসে তিবরিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেন, ও জালালউদ্দিন রুমি আও বারোয়া। আবার বাদে কন্যাবুল্লাহ গিয়ারি ছাত্র হল পড়াও। যেই গিয়া ছাত্র হল রে বুখারী শরীফ ফরানিত বইছেন। এমন সময় এক ছাত্র জিকাইন হুজুর হঠাৎ আমরা তুমি উঠা গেলা গিয়া হই গেলা আর 40 দিন হই খাটাইয়া আইলা। আইজ আমরা সামনে আওয়ার বাদে আপনার আওয়াজও এত মজা, আপনার চেরার ভাই চাইতেও তো মায়া লাগে। ও তাই ও শের দিয়ারে বুঝাইছিলা হইসলা রে বাবা হল এক চশমে যদন গাফিলা যা শাহে নবাসি।
এক চশমে জদন গাফিলা যা শাহে নবাসি শায়দ কে নিগাহে কুনদ আগাহে নবাসি। বুঝলে রে বাবা হল আল্লাহর কোন মায়ার বন্দার চকুর চাওয়া যদি খেউর উপরে ভরি যায়, চাওয়া আল্লাহর কোন মায়ার বন্দার চকুর চাওয়া যদি খেউর উপরে ভরি যায়, একটা চাওয়াও একজন মানুষের জীবনের গান্দেগি ছাড়াইবা লাগি যথেষ্ট। আসানি না না ওটা লাগি নানি আল্লাহওয়ালা মানুষের ওগুলোর সামনে আমরা ইয়া মাথাত ফু দেওয়াই এর বাদে বিপদাহত হইনি না না সাব আমার ওতা এটা হওয়ার মাঝে লাভ আসেনি না না। আপনার কোন মুসিবত হইনা আপনার সাবর দিল আপনার মাই মাই লইব, আল্লাহর দরবার কইলিব আল্লাহ আমার মুরিদ গুবর মুসিবত তারে তুমি উদ্ধার করো। এখান হইলে বেড়া ফার নানি বেড়া ফার। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ কইন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান আমার ওলি যারা, লা খাউফুন আলাইহিম এরার কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং এরার কোনো চিন্তাও নাই। এখন ডর কোন জিনিস আর চিন্তা কোন জিনিস? তাফসীরে লেখেন যে কোনো অজানা বিষয়ের লাগি ডর আয় আর জানা বিষয়ের লাগি চিন্তা আয়। কথাটা আরো বিস্তারিত হইয়ার, যেমন মনে করুকা আমরা প্রত্যেক মানুষ এমন অবস্থার সম্মুখীন হইমু যে আমরা আত্মীয় স্বজনে উত্তর সিরানা হরাইয়া রাখবা, জবান বনইব, নিঃশ্বাসটা আইব যাইব, এই নিঃশ্বাসের লগে হুশ একবার আইব হুশ একবার যাইব। ওই সময় নিজের বউ ফুরুতায় যে গেরাও করে লইয়া বইছন, ও বউ ফুরুতা বাই চাইয়া চিন্তা লাগবো, হায় রে আমারি বেবু যখন রে খানো তৈয়া যাইতাম। মা বাপ তো মা বাবু আছে না নি? ওই সময় চিন্তা লাগবো, হায় রে আইজ আমার এত বল নাই, ভাত বল নাই, আইজ আমার শরীর বল নাই, আমি যদি মরিও যাই আমার এই বেবু যখন রে খই তৈয়া যাইমু। ওখানের নাম হইল চিন্তা। ওই যে বউ ফুরুতা দেখিয়া চিন্তা করবা, ও চিন্তা। আর আবার মনে হইব হায় রে কিছু সময় বাদে আমার যদি জান বাহিরও যায় তে আমার খবর নিয়ে রাখবা, আমার খবরও জানি কি হালত হইব। ও খবরের যে ডর ওখানে হইল খাউফ, আর এই যে বউ ফুরুতার যে চিন্তা ওখানে হইল হুজুনুন, চিন্তা। আল্লাহ ফরমান সাবধান আমার অলি যারা, এরার খবর লাগিও ডর নাই, বউ ফুরুতার লাগিও চিন্তা নাই। সুবহানাল্লাহ। তার অর্থ ওখান নেই যে তাই আল্লাহর অলি আর তান বউ ফুরুতা মনে জেলা হয় ওলা চলবা, আর এরা লাগি কোনো চিন্তা নাই ওলা নি না। এটার অর্থ হইল আল্লাহর যে বন্দায় যে জাগাত থাকিয়া যে বাড়ির থাকিয়া আল্লাহ বিল্লাহ করইন, এই বাড়ি খান্ডে তো আল্লাহ কবুল করি লাইছ, এবং তান যে আওলাদ আল্লাহ দিছ নি আওলাদ হলরে আল্লাহ কবুল করি লাইছ। আসানি না না? ওই যে সান্দাই
বড় সাহেব প্রায় প্রোগ্রামও আমরা এখানো মিলি যাই। আল্লাহর বন্দারে জায়গায় জায়গায় মানুষে ন্যায় তো ইজ্জত করইন, মায়া করইন। এটা এমনি নি চাব হর, এমনে নাই, আছে। আল্লাহর দয়া আছে নি না? না, আল্লাহর দয়া। ইন্না বারকাতাস সালিহিনা জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহর বরকত, আল্লাহ যে আল্লাহর ওলি হল, আউলিয়া কেরাম হল, এই খানদানও যে আল্লাহ বরকত দিছো, এই বরকত তান তান পরবর্তী সাহেবজাদা হলোর মাঝে ওলা আল্লাহ বরকত দিয়া রাখা। এ লাগি এরারে জায়গায় জায়গায় না মানুষে দোয়া করাইন, মানুষে বিপদ আপদ শুনাইন, দিল নরম হইতো, দিল নরম হইয়া বক্তবিন্দর লাগি আল্লাহর কাছে দোয়া করতা। ওটা লাগি ওটা জায়গাও হলো ইয়া জমা হইনি না। না, ও কারণে বাঁচাবো হল, ও কারণে আল্লাহ ফরমাইন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আয়াতর মাঝে আল্লাহ তান অলি হলর শানও বয়ান করলা, আবার তান অলি হলর মাঝে যে কয়টা গুণাবলী আউটাও আল্লাহ হইলিলা। ই হওয়ার দ্বারা আরো একটা কথা বোঝা যায় না নি, বলে খালি এরা যে অলি হয়ে গেছে আর যে কেউ অলি হইতা পারতা নাই এমন কোনো কথা নাই, বরং এরার রাস্তা ধরিয়াম, এরা যে রাস্তায় আল্লাহ বিল্লাহ করছইন, ও রাস্তায় আরো মানুষ যদি আল্লাহ বিল্লাহ করইন, এরার সঙ্গ দরিয়া যদি আল্লাহ ডরাইন আর মজবুত ইমানের অধিকারীও হইনতে আরো মানুষ আল্লাহর ওয়ালায়ত হামাইতা পারবানি না। না, আরো মানুষ হল আল্লাহর ওয়ালায়ত হামাইতা পারবা। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহতারাম হাজিরিন, এলাকি এই সমস্ত জায়গাও হলো আমরা আইতাম, এই সমস্ত জায়গাও হলো যারা যারা খেদমত কররা তান তান খেদমতের প্রতি আমরা সম্মান জানাইতাম, সহযোগিতা করতাম, আইতাম, আইলে আমরা লাভ হইব। এই আকীদা আমরা রাসেনি না? না, এই আকীদা আমরা থাকা দরকার। কারণ এবং পাশাপাশি আল্লাহর ওলি হলরে যেলা আমরা মহব্বত করতাম, তান খানদান রে ওলা আমরা মহব্বত করতাম, জানি না? না, কারণ এই মহব্বতের দ্বারা আল্লাহর ওলি হলর রুহানিয়ত আমরা পাইমুনি না? না, যে তান খানদান তান সাহেবজাদা হল এনতানরে যদি আমরা ইজ্জত করি, মায়া করি, তো ও সিলসিলায় তান তান রুহানি নজর আমরার উপরে আইব থাকব। আর ওলি আল্লাহর রুহানিয়ত কেউ যদি লাভ করিলাইন, তাহলে এই একটা দলও হামাই গেলা, হামাইলা না নি? আল্লাহর মায়ার মানুষ হকলের দলও হামাই গেলা। আর দলও যদি হামাই যাইন, তে একটা কথা ইয়কিন রাখুন যান, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। ই কথা গান সতপুর এলাকাত, সতপুরের মখতমিম সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহিতে এইনো এক বড় দরজার ওলি আসলা। এইনো হি এলাকাত ও কথা গান বিছরাইয়া গেছুন, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। ইকান আল্লাহ নবীজির এখান হাদিস শরীফ, আল মারউ মা মান আহাব্বা, মানুষ ওই ব্যক্তির সাথী হইবা তাইন যারে মহব্বত করুন। ও মহব্বত লইয়া দিলর মাঝে ফুখতা রাখিয়া যদি তাইন কবর যাইতা কি পারুন, তাইন এক দল হামাই গেলা।
তাই না দোলা হমাই গেলা। তাই আমরা আল্লাহর ওলি হলরে ইজ্জত করতাম, মোহব্বত করতাম এবং টান টান বাতাইল দেওয়া রাস্তাত আমরা মজবুতির সাথে থাকতাম। যদি থাকি তে টান টান মোহব্বত আল্লাহ আমরা রে কবুল করবা। হুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا